ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। বিস্তারিত খবরের দিকে। 9 বছর পর অবশেষে কিছুটা হলেও পূরণ হলো প্রত্যাশা। নির্বিঘ্নে শেষ হলো এসএসসি পরীক্ষা। পরীক্ষার্থীদের পক্ষ থেকে জানা গেছে প্রশ্নপত্র সোজাই হয়েছে। চাকরিহারা যোগ্য প্রার্থীরা যেমন আজ পরীক্ষায় অংশ নিয়েছে, তেমনি নতুন প্রজন্মের পরীক্ষার্থীরাও বসেছেন পরীক্ষায়। এ বিষয়ে আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস জানান, আমরা যোগ্য শিক্ষকদের ইনভিজিলেটর থাকার কথা, সেখানে মাথা নিচু করে পরীক্ষা দিলাম। মানে তুলনামূলক সহজ মনে হলো, আমার ব্যক্তিগত মতামত তুলনামূলক সহজ মনে হলো। 2016 সবাই বলেছিল নতুনদের সঙ্গে পরীক্ষা দেন আপনারা, মানে একদম যারা পরীক্ষা কিরকম লাগছে? নতুনদের সাথে আমার তো দুঃখ লাগছিল যে আমি বা আমরা যোগ্য শিক্ষকরা আমরা বিদ্যালয়ে এই পরীক্ষার ইনভিজিলেটর থাকার কথা, সেইখানে মাথা নিচু করে পরীক্ষা দিলাম। আবারও সেই একই পরীক্ষা, আবারও সেই একই পরীক্ষা তারা চাকরি চুরি করলো, তার দায় নিয়ে এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের আবার পরীক্ষা বসলো। এটাই তো লজ্জার বেদনা। একজন পুরনো শিক্ষকই, আচ্ছা, এবং হচ্ছে যে আমাদের কি পরীক্ষাটা দেওয়া কাম্য ছিল, তা সত্ত্বেও দিতে হচ্ছে বাধ্য হয়ে। তবে কোয়েশ্চেন মডারেট এসছে, পরীক্ষাও যেমন হওয়া মাঝে মাঝেই হয়েছে, এবার দেখা যাক কি হয়। না, আপনারা কি প্রিপারেশন নিয়েছিলেন পরীক্ষার? যে আমরা যে মানসিকতার মধ্যে দিয়ে চলেছে বিগত দিনগুলোতে সম্ভব নয়। রিভিউর পর তখন তো নেওয়া, যখন ক্যান্সেল হয়ে গেল তখন তো নিতে বাধ্য। তাই যেটুকু হয়েছে তাতে যা হওয়ার হয়েছে। আশাবাদী? সময় উত্তর দেবে। আশাবাদী? কোনো কিছুই নয়, সময়ের সাপেক্ষে। আশা তো রিভিউ থেকেও ছিল, কিন্তু হয়তো নি, দেখা যাক কি হয়। যোগ্য প্রার্থীদের দাবি, তাদেরই সতীর্থ ইনভিজিলেটরের দায়িত্ব পেয়েছে, ফলে তারা এক প্রকার শিকার হয়েছে বলে দাবি করেছে পরীক্ষার্থীরা। এর জন্য রাজ্য সরকার দায়ী, ফলে এটি কালো দিন তাদের কাছে। পাশাপাশি এসএসসির ভূমিকাকে নক্কারজনক বলেছেন তারা। আচ্ছা,